হাই, আমরা এই ভিডিওতে দেখব যে স্ট্রিং নিয়ে কি করা যায়। আমরা পূর্বের ভিডিওতে কিছু ক্যালকুলেশন দেখেছি। যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে আমার এই ভিডিওগুলো হবে একটু প্যারালালি, এইটা একটু ওইটা একটু এরকম করে। আমি সিকোয়েন্সিয়ালি যাব না, কারণ সিকোয়েন্সিয়ালি গেলে যেটা হয় অনেক ক্ষেত্রে আমরা বোর ফিল করি একই জিনিস বারবার করতে। সো আমরা এখন একটু স্ট্রিং নিয়ে কাজ করব। স্ট্রিং বলতে বোঝাচ্ছি কিছু টেক্সট নিয়ে কাজ করব। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা নতুন একটা নোটবুক ওপেন করি। জাস্ট ফাইলে ক্লিক করে নতুন নোটবুক, কারণ এটা অনেক লম্বা হয়ে গেছে। আমি একটু নতুন একটা ওপেন করি। নতুন ওপেন করলাম। এটার আমরা নতুনটার একটা নাম দিয়ে দিই। নাম দিলাম পাইথন স্ট্রিং। সো এটার নাম দিলাম পাইথন স্ট্রিং। এখন হচ্ছে এটা একটু লোডিং হতে একটু সময় নেবে। আমরা এখানে যে ক্যালকুলেশন গুলো দেখেছি এগুলা একটু ম্যাথমেটিক্যাল ছিল। এখন এটাতে যেটা হবে, আমরা একটু স্ট্রিং নিয়ে কাজ করব। সো যখন আমরা নতুন একটা পাইথন নোটবুক ওপেন করি, তখন ইনিশিয়ালি ও কিছু লাইব্রেরি ইনক্লুড করে দেয়। আমরা এগুলো সব ডিলিট করে দিলাম। এখন আমরা দেখি এখানে কি করা যায়। ফর এক্সাম্পল, আমি একটা কোর্স নামক একটা ভেরিয়েবল নিলাম। এটার মধ্যে লিখলাম বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। সো এই জিনিসটা যখন আমি কোনো একটা ভেরিয়েবলে নেব এবং প্রিন্ট করে দেব, ফর এক্সাম্পল, না আমরা এইটা না লিখে একটু মিনিংফুল লেখার চেষ্টা করি। পাইথন ফর বিগিনার্স, পাইথন ফর বিগিনার্স। সো এখন যদি আমরা কোর্স ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দেই ও রান করলে ও যেটা দেখাবে, যেহেতু আমরা প্রথম একটা নোটবুক ওপেন করছি, একটু সময় নেবে এটা এক্সিকিউট হতে। তো এটা আচ্ছা, এখানে আমাকে দেখাচ্ছে পাইথন ফর বিগিনার্স। আচ্ছা, এখন আমরা যদি চাই যে বিগিনার্স এখানে একটা কোটেশন দিতে উপরে, এবং যদি এই কোডটা আবার রান করি, ও কাজ করতেছে। কিন্তু যদি বিষয়টা এরকম হয় যে আমি এটাকে এভাবে এই কোটেশন দিয়েছি, সবগুলো সিঙ্গেল কোটেশন দিয়েছি, এখন এটা একটা এরর দিচ্ছে। কেন এরর দিচ্ছে? আমরা যখন এই ধরনের কাজ করব যে আমার লেখার মাঝখানে একটা কোটেশন দিতে হইতে পারে, তখন যদি আমি মাঝখানে সিঙ্গেল কোটেশন দিই, আমি চেষ্টা করব দুই পাশে এন্ডিং এন্ড স্টার্টিংটা হবে ডাবল কোটেশন, ডাবল কোটেশন, ডাবল কোটেশন। এখন এক্সিকিউট করলে রান করবে। আবার অনেক সময় এইরকম হয় যে আমরা লিখতে চাই পাইথন ফর বিগিনার্স, এই শব্দটা হবে এইরকম, পাইথন ফর বিগিনার্স। আমি সবগুলো ডাবল কোটেশন দিয়েছি, এই ক্ষেত্রে একটা এরর দেবে, সিনট্যাক্স এরর দেবে। আমরা এই ক্ষেত্রে যেটা করব, যেহেতু মাঝখানে আমি টেক্সটের মাঝখানে দিয়েছি পাইথন ফর বিগিনার্স, এইখানে আমি এন্ডিং এন্ড স্টার্টিং এ, সরি, আমি এন্ডিং এবং স্টার্টিং এ দিয়ে দেব সিঙ্গেল কোটেশন। এখন যদি আমি এক্সিকিউট করি, হ্যাঁ, এটা দেখাচ্ছে। সো আমরা এটা শিখলাম যে কোনো একটা টেক্সটের মধ্যে আমরা যদি লিখতে চাই, কোটেশন দিয়ে লিখতে চাই, তাহলে আমাদের এইভাবে দেয়া যায়। এটা আমরা বিশদ আলোচনা করব, কেন এটা হচ্ছে, কি হচ্ছে, এগুলো আমরা এখন যাব না, বাট আপাতত জেনে রাখলাম যে এটা এভাবে হয়। এখন আমরা যদি চাই কোনো একটা ইমেইল আকারে বা একটা মেসেজ লিখতে একটা ভেরিয়েবলের মধ্যে, মেসেজ, এখানে যদি আমরা লিখি যে এইরকম, হাই রনি, here is our first email to you, thank you
the support team। এই মেসেজটা যদি আমি একটা ভেরিয়েবলের মধ্যে পুরো ভেরিয়েবলটার মধ্যে এটা নিতে চাই, যেমন এরকম একটা মেসেজ থাকবে, যেই মেসেজটা এই মেসেজ ভেরিয়েবলের মধ্যে থাকবে এবং আমি এটাকে প্রিন্ট করে এখানে যদি আমি এরকম প্রিন্ট করি তাহলে ও দেখাবে। এই ক্ষেত্রে যেটা করব, আমাদের দিতে হবে 3টা সিঙ্গেল কোটেশন, এই 3টা শুরুতে, 3টা শেষে, মাঝখানে আমার এই মেসেজটা লিখতে হবে। তাহলে আমি এই 3টাকে কি করলাম, এখান থেকে কেটে দিলাম, কেটে আমি এইখানে 3টা বসায় দিই। তাহলে আমার এখন এই পুরো মেসেজটা এই মেসেজের মধ্যে চলে আসছে। এখন যদি আমি এটা এক্সিকিউট করি, হ্যাঁ আমাকে মেসেজটা দেখাচ্ছে, Hi Ronnie, here is our first email to you. Thank you, the support team. এটা আমরা একটা জিনিস শিখলাম যে কিভাবে একটা মেসেজ বা ইমেইল আমরা একটা ভেরিয়েবলের মধ্যে কমপ্লিট একটা ইমেইল একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি এবং সেটা দেখাতে পারি। সো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।